একঘেয়েমি পেঁপে খেতে খেতে আর ভালো লাগছে না। বেশ অনেকক্ষণ সময় ধরে পেঁপেটাকে গ্রেট করে নিলাম, বুঝলে। রান্না করব হচ্ছে পেঁপের ঘন্ট। আর কুমড়ো, বেগুন, আলু কুচিয়ে নিয়েছি। এটা কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু ভেজে নেব। আর ভাতটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। আজ তো বৃহস্পতিবার, বরমশাই হাটে চলে গেছেন। তো যা যা সবজি ছিল সেগুলোই কুটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। সুপ্রভাত সবাইকে। আজকের একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো হাট থেকে কিন্তু বরমশাই চলেও এসেছে। আর এদিকে কিন্তু আমার চিকেন রান্না করার মশলা রেডি। তো চিকেনটাকে রান্নাঘরে বসিয়ে দিয়ে চলে এসেছি বাজার গোটাতে। সবজি ফল যা যা এনে রাখা হয়েছে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। হাটে থাকে অনেকটা নোংরা টোংরা থাকে তো। আর এদিকে কিন্তু সবজির ট্রেটা ভালো করে মুছে নিয়েছি। একে একে সমস্ত সবজি গুটিয়ে নেব। আর চলো এবার রান্নাগুলো দেখে নাও। রান্নার ভিডিওগুলো আর দিচ্ছি না, বুঝেছো। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তার জন্য এখন না আর ভিডিওটা বেশি বড় করছি না। তো দেখো, আগে দেখতে পেলে হচ্ছে ওটা টমেটোর টক, একদম ঝাল ঝাল করে। আর এটা হচ্ছে পেঁপের ঘন্টটা, গরম মশলা দিয়ে নামিয়েছি। দারুণ লাগে খেতে বন্ধুরা, একবার করে খেয়ে দেখো, পেঁপে মনেই হবে না। আর ভাজাটা তো দেখিয়ে দিলাম আগে। আর এদিকে করেছি একদম লাল লাল চিকেনের হালকা ঝোল করেছি। তো রান্না একদম কমপ্লিট। রান্নার পরে কিছু বাসন ছিল, তো সেই সমস্ত বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সোনাই কিন্তু স্কুল থেকে চলে এসছে, এখন ও ঘরে চলে যাবে বদমাশি করতে, জানো তো। একটুখানি খেলা করেই ও স্নান করে নেবে। আর মিস্ত্রিরাও কিন্তু কাজ করছে। আর আমার ঘর মোছা বাকি আছে, ঘরটা মুছে নিলাম। মোছার পরে এখনও কিন্তু দুটো কাজ বাকি। কাজ হচ্ছে মশলার কৌটো কাউটিগুলো অনেক দিন ধরে বেশ বৃষ্টি বৃষ্টি বর্ষাতে না কেমন ড্যাম ড্যাম হয়ে গেছে, ভালো লাগছে না আমার। তো তার জন্য মশলার কৌটোগুলো বার করে নিয়ে ওগুলো মেজে ধুয়ে নেব। আর হচ্ছে আসল কাজটাই কিন্তু সকাল থেকে করা হয়নি। ঠাকুরের বাসনটা আমি কিন্তু সকাল সকালই মাজি, কিন্তু আজ না দেরি হয়ে গেল। তো ঝটপট করে দেখো কৌটো একদম পরিষ্কার করে ফুট করে রেখেছি। আর ঠাকুরের বাসনগুলো একদম চকচকে করে নিয়ে চলে এসেছি। আর আমার স্নানও কিন্তু হয়ে গেছে। এবার ঝটপট পুজো দিয়ে নেব। বাইরে পড়ছে বৃষ্টি সকাল থেকে, মানে ভালো লাগছে না, প্যাচপ্যাচে লাগছে। তুলসী পাতা বেলপাতা একদম রেডি। তো আমার কিন্তু পুজো হয়ে গেছে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থেকে আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। মন শান্ত করে পুজো দিয়ে নিয়েছি। যখন যেটা হওয়ার সেটা হবে। ঠাকুর যখন যাকে যেটা দেওয়ার তখনই দেবে, সময়ের অপেক্ষা সব, তাই তো। তো মেয়েও চলে এসছে, পাপাই স্নান করে নিয়েছে, ভাত বেড়ে নিয়েছি দেখো। পেঁপে ঘন্ট আর এই যে টমেটোর টকটা দারুণ লাগে খেতে। মাংস দিয়ে খাওয়ার পরে এই ঝাল ঝাল টমেটোর টক দিয়ে ভাত খেলে না মুখটা বেশ অন্যরকম হয়ে যায়। আর সোনাই কিন্তু যেদিন চিকেন রান্না করি না সেদিন কিছুতেই অন্য কিছু খেতে চায় না। আর এটা ওর ফেভারিট পিস, বুঝেছো। তো এই পিসটা হলেই ওর আর কিছু লাগে না। তো যেই পিসগুলো ভালোবাসে ওকে আগে দিয়ে দিই, তারপরে কিন্তু পাপাই আর আমি খেয়ে নিই। তো চলো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর জানিয়ে আজ বৃহস্পতিবারের সুন্দর একটি ব্লগ আমি কিন্তু শেষ করতে চলেছি। ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক অন্তত করে যেও বন্ধুরা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। কাল কিন্তু অবশ্যই দেখা হবে নতুন কোনো ব্লগে।